নমস্কার, আমি জ্যোতিষ পুরোহিত তান্ত্রিক শ্রী টি.কে শাস্ত্রী জ্যোতিষ বিদ্যালঙ্কার। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। চলুন আজ জেনে নিই 2025 সালের কন্যা রাশির রাশিফল। কন্যা রাশিফল 2025। কন্যা রাশিফল 2025 এর মাধ্যমে আমরা জানব যে সাল 2025 কন্যা রাশিদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক পক্ষ, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ঘর গৃহস্থী এবং ভূমি ভবন বাহন ইত্যাদির জন্য কেমন থাকবে। এছাড়াও এই বছরের গ্রহ পরিবর্তনের উপর ভিত্তি করে আপনাকে কিছু উপায়ও বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন। তাহলে এগিয়ে চলুন এবং জেনে নিই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 কি বলছে। পরিবার। কন্যা রাশিফল 2025 এর অনুসারে পারিবারিক ব্যাপারে এ বর্ষে কোনো বড় সমস্যার যোগ নেই। আপনার দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র বছরের বেশিরভাগ সময় ভালো স্থিতিতেই থাকবে। ফলস্বরূপ পারিবারিক জীবনে ভালো স্থিতি হয়ে থাকবে। পরিবারের সদস্যরা যতটা সম্ভব একে অপরের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবে। মে মাসের মাঝামাঝির পরে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দিক থেকে দ্বিতীয় ঘর দেখে পরিবারের পরিবেশ ভালো করার চেষ্টা করবেন। এইভাবে আমরা বলতে পারি যে এই বছর পারিবারিক বিষয়ে কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তবে ইচ্ছাকৃতভাবে কোনো সমস্যাকে বড় হতে দেবেন না। গৃহস্থালির বিষয়ে কথা বললে এই বছর আপনি এই বিষয়ে মিশ্র ফল পেতে পারেন। মার্চ মাস পর্যন্ত চতুর্থ ভাবে কোনো নকারাত্মক প্রভাব নেই। এর পাশাপাশি মে মাসের মধ্যভাগ পর্যন্ত চতুর্থে বৃহস্পতি ভালো অবস্থানে থাকবে। অতএব ততক্ষণ পর্যন্ত সাধারণত পারিবারিক জীবনও অনুকূল থাকবে। তবে মার্চ থেকে শনির প্রভাব শুরু হবে, যা ধীরে ধীরে কিছু সমস্যা বাড়তে পারে। যদিও মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি চতুর্থ ভাব দেখে অনুকূলতা দেওয়ার চেষ্টা করবে। তবে কিছু অসঙ্গতি আপনাকে সময়ে সময়ে সমস্যায় ফেলতে পারে। এ সময় আমরা বলতে পারি যে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পারিবারিক বিষয়ে কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, তবে মে মাসের মাঝামাঝির পরে অসাবধানতার কারণে পারিবারিক জীবনে কিছু সমস্যা হতে পারে। অতএব সময় মতো গৃহস্থালী সংক্রান্ত কাজ সম্পন্ন করা গুরুত্বপূর্ণ হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ব্যাপারে অসতর্ক হবেন না। অপব্যয় এড়ানোর চেষ্টা করতে হবে। এতে করে আপনি আপনার পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় রাখতে সক্ষম হবেন। স্বাস্থ্য। কন্যা রাশিদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল 2025 এর শুরুতে কিছুটা দুর্বল, কিন্তু পরের সময় ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত আপনার প্রথম ভাবে রাহু কেতুর প্রভাব থাকবে, যা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো বলা যাবে না, কিন্তু মে মাসের পরে এটির প্রভাব সমাপ্ত হয়ে যাবে আর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। কিন্তু এটির মধ্যে মার্চ মাসের পরে শনির গোচর সপ্তম ভাবে গিয়ে প্রথম ভাবে দৃষ্টি দিবে। এই কারণে স্বাস্থ্য সম্পূর্ণরূপে ঠিক থাকবে তা বলা যাবে না। অর্থাৎ এবছর পূর্বের স্বাস্থ্য সমস্যা দূর হয়ে যাবে, কিন্তু নতুন কোনো স্বাস্থ্য সমস্যা যাতে না হয় তার জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং যোগব্যায়াম ইত্যাদির প্রয়োজন হবে। বিশেষ করে কোমর বা পিঠের নিচের অংশে কোনো ধরনের সমস্যা থাকলে কোনো প্রকার অসতর্ক না হয়ে সঠিক চিকিৎসা ও সঠিক খাদ্যাভ্যাস অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ হবে। প্রেম। কন্যা রাশিদের প্রেম জীবনের জন্য সাল 2025 মিশ্রিত পরিণাম দিতে পারে। পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত ষষ্ঠ ভাবে থাকবে। সপ্তম ভাবে শনির গোচর শুভ না হলেও ষষ্ঠ ভাবে শনির গোচর শুভ বলে মনে করা হয়। এটি অর্থপূর্ণ প্রেমে সহায়ক হবে, এটাই স্বাভাবিক। মার্চের পরে শনি সপ্তম ভাবে গোচর করবে, যারা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক তাদের জন্য সহায়ক হবে। অর্থাৎ যাদের প্রেম সত্য এবং তারা প্রেমকে বিয়েতে রূপান্তর করতে চায়, তাহলে এই ক্ষেত্রে পঞ্চম ভাবে অধিপতি শনি আপনাকে সাহায্য করবে। একই সময়ে শনির এই গোচর যারা এর বিপরীতে সময় কাটাচ্ছেন তাদের জন্য শুভ বিবেচিত হবে না।
কন্যা রাশিফল 2025 অনুসারে দেবগুরু বৃহস্পতি মে মাসের মাঝামাঝি পর্যন্ত প্রেমের সম্পর্কের জন্য অনুকূল থাকবে। তাই শুক্রের গোচর বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে। কিছু বিশেষ পরিস্থিতিতে আপনি আপনার প্রেমের জীবন ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন, আবার কিছু লোক তাদের প্রেমের সম্পর্কে হতাশ হতে পারে। এইভাবে 2025 সাল আপনাকে প্রেমের সম্পর্কের জন্য মিশ্র ফলাফল দিতে পারে। অগ্রগতি। কন্যা রাশিদের চাকরি দৃষ্টিকোণ থেকে সাল 2025 আপনার জন্য বার থাকতে পারে। মাঝে মাঝে কিছু ব্যবধান দেখতে পাওয়া যেতে পারে, কিন্তু উন্নতির যোগ তৈরি হবে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত শনির গোচরের অনুকূলতা আপনার চাকরিতে মজবুতি দেবে। এমনকি যদি আপনাকে আরো কঠোর পরিশ্রম করতে হয়, তবে আপনার কাজ সম্পন্ন হবে এবং আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজে খুশি হবেন। কোম্পানির শক্তি এবং আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আপনার অগ্রগতিও সম্ভব। কন্যা রাশিফল 2025 এর অনুসারে যদি আপনি চাকরিতে পরিবর্তন চান, তাহলে এই ব্যাপারে এই বছর আপনার সাহায্য করে দিবে। মার্চ মাস থেকে মে পর্যন্ত আপনার ষষ্ঠ ভাবে কোনো নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না। অতএব এই সময় আপনি আপনার চাকরিতে বেশ স্বস্তি বোধ করবেন। মে মাসের পর থেকে রাহুর গোচরে ছোটখাটো বাধা হতে পারে, তবে ইতিবাচক বিষয় হলো বিঘ্নের পরে সবকিছু ভালো হবে এবং আপনি বিজয়ীর মতো সাফল্য এবং সম্মান অর্জন করতে সক্ষম হবেন। টাকা। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটি সাধারণত আর্থিক বিষয়ে অনুকূল হতে পারে। আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক সাফল্য অর্জন করতে থাকবেন। আপনার লাভের ঘর এবং অর্থের ঘরে কোনো নেতিবাচক গ্রহের দীর্ঘমেয়াদী প্রভাব নেই। আপনি আপনার ব্যবসা, পেশা বা চাকরিতে কতটা ভালো পারফর্ম করবেন, সেই অনুযায়ী আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি একটি ভালো পরিমাণ অর্থ সংগ্রহ করতে সক্ষম হবেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ধন সম্পদের গুরু বৃহস্পতির গোচর আপনার জন্য শুভ অনুকূলতা দিচ্ছে। এরপরে বৃহস্পতি কর্মের ভাবে থাকবে এবং ধন সম্পদের ভাবকে দেখবে, যা অর্থ সঞ্চয় করতে সহায়ক হবে। তার মানে আপনি আপনার উপার্জন অনুযায়ী যথেষ্ট অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। বৃহস্পতি সঞ্চিত অর্থ রক্ষা করতেও সহায়ক হবে। কন্যা রাশিফল 2025 অনুসারে শুক্রের গোচর আপনাকে বেশিরভাগ সময় আপনার সম্পদ রক্ষা করতে সহায়তা করবে। এইভাবে আমরা বলতে পারি যে 2025 সালটি অর্থনৈতিক বিষয়ে সাধারণভাবে অনুকূল ফলাফল দিতে পারে। প্রতিকার। কালো গরুর নিয়মিত রূপে সেবা করুন। প্রভু গণেশের পুজো আরাধনা নিয়মিত রূপে করুন। কপালে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান।